প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং 10 দলীয় জোটের যে নির্বাচনী ইস্তেহার সেটা প্রকাশ করছে। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর যে নির্বাচনী ইস্তেহার সেটা প্রকাশ করছে তারা। প্রিয় দর্শক, এই ইস্তেহারটা আজকে আপনাদের কাছে মোটামুটি একটু বিস্তারিত তুলে ধরবো এবং কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন শুরু করি। প্রিয় দর্শক, এই ইস্তেহারে প্রথমে যেটা বলা আছে, বলা আছে যে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের ব্যাপারে বলা আছে, অর্থাৎ এগুলিকে সমর্থন করা হবে, প্রায়োরিটি দেওয়া হবে। আর না অর্থাৎ যেগুলিকে অ্যালাউ করা হবে না, যেগুলিকে নিরুৎসাহিত করা হয়েছে না, সেগুলি হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি, এই ইস্যুগুলিকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং প্রথম ভাগে দেখেন, এখানে ইস্তেহারের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, শাসন ব্যবস্থার সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইন ও বিচার ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগ আসেন, আমরা দেখি আত্মনির্ভর বাংলাদেশ, নিজ পায়ে দাঁড়ানো, অর্থাৎ দেশটাকে, রাষ্ট্রটাকে নিজের পায়ে দাঁড়ানো, এরকম আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ নীতি, অর্থাৎ আত্মনির্ভর হবে, প্রতিরক্ষা নীতি এবং জ্বালানি নীতি এবং পররাষ্ট্রনীতি এগুলি স্বাধীন হবে। প্রিয় দর্শক, তৃতীয় ভাগে দেখি টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান, অর্থনীতির অগ্রগতি, বাণিজ্য, বস্ত্র ও পাট শিল্পের উন্নতি, শ্রম ও কর্মসংস্থানের অগ্রগতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উন্নতি। অর্থাৎ তৃতীয় ভাগে এইসব ব্যাপারে টেকসই অর্থনীতির যে উন্নয়ন, কর্মসংস্থানের যে উন্নয়ন, সেগুলির ব্যাপারে বলা হয়েছে। চতুর্থ ভাগ স্বনির্ভর কৃষি ও খাদ্য, মৎস্য ও পানি সম্পদের উন্নতি, পরিবেশ ও বনের রক্ষণাবেক্ষণ, জলবায়ু পরিবর্তন নিয়ে ইতিবাচক ভূমিকা, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন, অর্থাৎ কৃষিপণ্য, খাদ্য এবং পরিবেশ ও প্রাকৃতিক যে বন, পরিবেশ, এগুলির যে উন্নতি, সেগুলির ব্যাপারে যে অগ্রগতির ব্যাপারে যে তাদের যে কমিটমেন্ট, সেগুলির ব্যাপারে বলা আছে চতুর্থ ভাগে। পঞ্চম ভাগে চলেন দেখি মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, সংস্কৃতি, ধর্ম ও নৈতিকতার উন্নয়ন ও অগ্রগতি, অর্থাৎ মানব সম্পদের মৌলিক যে চাহিদাগুলি, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পরিবার, সংস্কৃতি ও ধর্মের যে আপনার নৈতিকতার যে অগ্রগতি, সেগুলির ব্যাপারে বলা আছে। ষষ্ঠ ভাগ সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ও যাতায়াত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়ন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় গৃহায়ন, গণপূর্ত, ভূমি ব্যবস্থার অগ্রগতি, অর্থাৎ সমন্বিত অবকাঠামোগত আবাসন খাত, তারপরে বিমান পরিবহন, যানবাহন যে সমস্যা, তারপরে সমবায়ের যে উন্নয়নটা, গৃহায়ন অর্থাৎ ঘরবাড়ির যে উন্নতির, যাদের ভূমি ব্যবস্থাপনা, এগুলির যে উন্নতির ব্যাপার, সেগুলি বলা হয়েছে, অর্থাৎ যানবাহন, ঘরবাড়ি, এগুলির ব্যাপারে আপনার ষষ্ঠ ভাগে বলা আছে। সপ্তম ভাগ যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব, সমৃদ্ধ বাংলাদেশ, যুব ক্রিয়া, তথ্য প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ উন্নয়ন, অর্থাৎ আইসিটি, তথ্য প্রযুক্তি, তারপরে আপনার যুবকদের নেতৃত্বে প্রযুক্তির যে উন্নয়ন, সেগুলির ব্যাপারে বলা হয়েছে। অষ্টম ভাগ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, সমাজ কল্যাণ, নিরাপদ নারী ও শিশু, পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, ত্রাণ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলির ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ জুলাই বিপ্লব, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলি, এগুলির ব্যাপারে জোর দেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে জোর দেওয়া হবে। আর সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, সমাজ কল্যাণ, নিরাপদ নারী ও শিশুর যে ব্যাপারটা, এগুলিকে জোর দেওয়া হবে এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে জোর দেওয়া হবে উন্নতির ক্ষেত্রে। এছাড়াও ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েলফেয়ার স্টেট, সোশ্যাল সিকিউরিটি, ইনক্লুসিভ নেশন, ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম, অ্যাগ্রো রেগুলেশন, সোশ্যাল জাস্টিস, জিরো করাপশন, জুলাই স্পিরিট, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস,
ইয়ুথ ফার্স্ট সহ আরো 26টি পরিকল্পনাকে এখানে প্রাধান্য দিবে। অর্থাৎ তারা যে 5 বছর সরকার পরিচালনা করবে, এই 5 বছর সরকার পরিচালনার ক্ষেত্রে এই 26টি বিষয়কে তারা প্রাধান্য দিবে, এগুলো সহ। কমন যে বিষয়গুলি, স্বাধীন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি, সংস্কার ও আত্মনির্ভরতা ও অগ্রগতির ক্ষেত্রে এই যে ইস্তেহার, এই ইস্তেহারে কিন্তু কমন ভাবে জোর দেওয়া হয়েছে। এখন আসেন প্রিয় দর্শক, জামাতে ইসলাম কিন্তু ক্ষমতায় না থাকতেও অনেক কিছুই করে। যেমন চিকিৎসা খাতে তাদের কাজ আছে, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনায় আপনারা দেখছেন জামাতে ইসলাম বন্যার সময় বিভিন্ন সময় তারা কাজ করছে এবং তাদের কিন্তু এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা আছে। এবং প্রযুক্তির ক্ষেত্রে, তারপর বিভিন্ন সহায়তার ক্ষেত্রে, বিভিন্ন বিপদ আপদের ক্ষেত্রে তারা কিন্তু ভালো কাজ করে। সমাজ সমাজের যে কল্যাণমূলক কাজগুলি সেগুলি কিন্তু তারা করে, ক্ষমতায় না আসা সত্ত্বেও তাদের এটা দৈনন্দিন রুটিন বলা যায়। তো প্রিয় দর্শক, ক্ষমতায় আসলে যে তারা সম্পূর্ণই যে করতে পারবে তা আমি বলি না, কিন্তু ইস্তেহারটা কিন্তু আসলে অনেকটাই ভালো হয়েছে, বাস্তবসম্মত, এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলিকে জামাতে ইসলাম বুঝতে পারছে বলে আমি মনে করতেছি। তো প্রিয় দর্শক, আপনারা জানিয়ে দিবেন যে এই ইস্তেহারটা কেমন লাগলো জামাতে ইসলামীর, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।